শুধুমাত্র আপনি এটার সাথে থাকেন। আপনি নতুন করে 5টা নতুন প্রজন্মের নতুন কয়েকটা 5টা হিরো দেন আমাদের ইন্ডাস্ট্রির জন্য, 5টা সিনেমা দেন আমাদের ইন্ডাস্ট্রির জন্য। আমাদের প্রডিউসাররা যাতে সেই ছেলেটাকে নিয়ে, সেই মেয়েটাকে নিয়ে কাজ করতে পারে, এমন একটা ইন্ডাস্ট্রি করায় দেন যে ইন্ডাস্ট্রিতে শাকিব খানের পাশাপাশি আরো 5টা হিরো থাকে, আরো 5টা ভিলেন থাকে, আরো 5টা নায়িকা থাকে, যাদেরকে নিয়ে কাজ করতে পারবে সবাই। দীপজল ভাই, আপনি এমন চলচ্চিত্র বানাবেন যেই চলচ্চিত্র সাধারণ মানুষের চলচ্চিত্র, যেই চলচ্চিত্র দেখে মান্না হয়েছে, যে চলচ্চিত্র দেখে ইলিয়াস কাঞ্চন হয়েছে, যে চলচ্চিত্র দেখে আলমগীর হয়েছে, যে চলচ্চিত্র দেখে সোহেল রানা হয়েছে। কারণ আপনি জানেন বাণিজ্যিক সিনেমা কিভাবে বানাইতে হয়, আপনি জানেন কিভাবে একজন ডিরেক্টরকে সেই স্বাধীনতা দেওয়া হয়, কারণ আপনি জানেন কিভাবে একজন বাণিজ্যিক সিনেমার গল্প নির্বাচন করতে হয়। এই সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাবে শুধু আপনার একটা উদ্যোগে। গোটা চলচ্চিত্রের সাথে গোটা দেশের মানুষ, সিনেমা প্রেমী মানুষ তাকিয়ে আছে আপনার দিকে, আপনার পথে, আপনার দেখানো পথে আবারও এগিয়ে যাক বাংলা চলচ্চিত্র। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে একটা দারুণ জিনিস ঘটে গেল, কারণ এর আগে এই ঘটনা কখনো হয় নাই। মারামারি, কাজ্যাকাচ্ছি আর বিশেষ এক সওদাগর সাহেবের সওদা এবং গড় দুইটাই মিলিত ছিল এই শিল্পী সমিতির টোটাল হিস্ট্রি। এই হিস্ট্রিটাকে বদল করে দিলেন জনাব দীপজল সাহেব এবং পাশে থাকা আলোচিত এবং সমালোচিত নিপুণ আক্তার। তিনিও তার মালা, 2টা মালা, একটা দীপজল ভাইকে পরালেন, একটা মিশা ভাইকে পরালেন। এই যে একটা সৌহার্দ্যপূর্ণ একটা ব্যাপার, সেটা ভিতরে কি আছে সেটা আমরা অনেকে না জানলো সামনে থেকে অন্তত এইটুকু ক্যামেরা ধারণ করা গেছে যে নিপুণ গতবার বা তার আগের বার বা শাকিব খানের সাথে যে ঘটনাটা ঘটছে এই শিল্পী সমিতির নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে, সেটাকে ঘটতে দেয় নাই। এবং দীপজল ভাই বরাবরই বিগ হার্টেড মানুষ, তিনি এমন একটা উদাহরণ করলেন এবং তিনি তার গলায় যখন মালাটা পরিয়ে দিলেন, সেই মালাটা তিনি কিন্তু নিপুণের গলায় পরিয়ে দিলেন অনেক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। মজার বিষয় হচ্ছে দীপজল ভাইয়েরটা দেখে মিশা ভাইয়া কিন্তু কয়েক সেকেন্ড দেরি করে, মানে 30 থেকে 40 সেকেন্ড দেরি করে তার গলার মালাটাও কিন্তু নিপুণকে পরিয়ে দিলেন। পরবর্তী সময় মিশা ভাই দীপজল এবং নিপুণের হাতকে এক করে দিলেন। যদিও দীপজল ভাই তার আগেই বলেছেন, নিপুণ আমার কাছে আমার মেয়ের মতো এবং আমি নিপুণকে এই চলচ্চিত্রে এনেছি, আমরা সবাই ভাগাভাগি নয়, একসাথে একভাবে থেকে আমরা চলচ্চিত্র শিল্পী সমাজ বা শিল্পী সমিতি গড়বে। আজকে চলচ্চিত্র শিল্পী সমিতির একটা বিশেষ মিটিং ছিল। সেই মিটিংয়ে দীপজল ভাই এবং মিশা সওদাগর একসাথে কিছু ব্রিফিং করছে। সেখানে দীপজল ভাই একটা কথা বলছে যে আমি এই দীপজল, আমি সিনেমা বানাইতেছি ব্যক্তিগতভাবে, এর পাশাপাশি সাংগঠনিক ভাবেও আমরা চেষ্টা করব চলচ্চিত্র প্রেমী বা চলচ্চিত্র পেশার সাথে জড়িত যারা আছেন, ব্যবসায়ী এবং শুভানুধ্যায়ী, তাদের সবাইকে নিয়ে আমরা কাজ করব। দীপজল ভাই এখানে একটা কথা বলছেন যে ভাই 500 টাকা দিয়ে কি আসলে সিনেপ্লেক্সে একজন খেটে খাওয়া মানুষ যাইতে পারে? দীপজল ভাই, দিস ইজ দ্য পয়েন্ট। মজার বিষয় হচ্ছে আমাদের সিনেমা আকর্ষণ হারায় ফেলতেছে, কারণ আমাদের সিনেমার যারা দর্শক, আমরা তাদের জন্য সিনেমা বানাইতেছি না, আমরা সিনেমা বানাইতেছি যে এলিট শ্রেণীদের জন্য। যে এলিট শ্রেণী আতিফ আসলামরে নিয়ে ব্যস্ত, যেখানে আমরা বয়কটের ঘোষণা করছি ইন্ডিয়া পাকিস্তান সহ, এখন আর আমাদের কোনো স্বাধীনতার কোনো ঝামেলা হয় না। যারা এই আতিফ আসলামকে আনছে, পাকিস্তান একজন সিঙ্গারকে আনছে, এখন আর স্বাধীনতার যে চেতনা বিক্রি করা যারা, তাদের কোনো সমস্যা হয় না। তথ্য মন্ত্রণালয় থেকে সাইন করা দেওয়া হয়েছে, এয়ারপোর্ট থেকেও সাইন করছে, কসকসা ডলারগুলি নিয়ে চলে গেছে। তো দীপজল ভাই, ঘুরে ফিরে আপনার কথা এসে এবং আপনাকে নিয়েই আসলে আজকের এই ভিডিও, কারণ আপনি কিছুটা চেঞ্জ করে দেখাইছিলেন বাংলা চলচ্চিত্র। সেই যে বাংলা চলচ্চিত্রের এক ভয়ালো কালো অধ্যায় ছিল, সেই কালো অধ্যায় থেকে এই কোটি টাকার কাবিন নামক যে সিনেমাটা আপনি বানিয়েছেন, সিনেমাটা বানিয়ে পুরো চমকায় দিছিলেন। এরপরে দাদি, চাচ্চু, আরো কতগুলি ছবি আপনি করছিলেন। এক একটা সিনেমা এক একটা ইতিহাস আর এক একটা পিলার। সেই সিনেমাগুলির কারণে বাংলাদেশে সেই যে ল্যাংটা ছবির যুগ ছিল বা পচা ছবির যুগ ছিল, সেই যুগটাকে আমরা হারিয়ে ফেলেছি। সেই যুগটা চিরতরে হারিয়ে গেছি শুধুমাত্র আপনার কারণে, কারণ আপনি সেই সময় নিজে উদ্যোগ নিয়ে
অন্তত 10টা সিনেমা করেছেন, যে 10টার মধ্যে সম্ভবত একটা ছবি ছাড়া বাকি সবগুলি ছিল সুপার ডুপার হিট। সাকিবের জন্মটা আরো অনেক আগে হলো, সাকিব কিন্তু এই কোটি টাকা কাবিন এবং আরো 2-1টা ছবি আপনার এখানে করার পরে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। মান্না ভাই ব্যস্ততার কারণে পরবর্তী সময় আপনার হিরো হয়ে ওঠার সাথে সাকিব খানকে সাপোর্টিং রোলে আপনি যখন কাস্ট করেছিলেন, এবং সেই সাকিব খানই আজকে সুপারস্টার সাকিব খান। তারপরেও ভাই মানে স্পটলাইটটা কিন্তু আপনার দিকে। এই যে শিল্পী সমিতির নির্বাচনটা হলো, এই নির্বাচনে শিল্পী সমিতির কি হবে আমরা জানি না। শিল্পী সমিতি কাজ করার কিছু নাই, ফ্ল্যাট দেবো, এই দিব সেই দিব বলে ভোকাস কথা। ভাই চলচ্চিত্র লাগবে, চলচ্চিত্র বাঁচান। আপনি আসেন, আপনি এখন যেই টাইপের চলচ্চিত্র বানাইতেছেন সেই টাইপের চলচ্চিত্র থেকেও আপনি একটু দূরে থাকেন। কেন? কারণ হচ্ছে ভাই এখন আর আসলে মমতাজুর রহমান আকবরের যুগ নাই, এখন আসলে এফআই মানিকের যুগ নাই। এখনকার ট্যালেন্ট, ইয়াং ট্যালেন্ট ডিরেক্টর যারা আছে তাদেরকে আপনি নেন। প্রথমেই আমি বলবো যে মালেক আসফারি সাহেবকে নেন, সে একজন মাস্টার মেকার এবং সে জানে বাণিজ্যিক সিনেমা কিভাবে বানাইতে হয়। আপনি নেন এখনকার যারা কাজ করতেছে, তুফান সিনেমার ডিরেক্টর আমাদের রায়হান রাফিকে নেন, আমাদের হিমেলকে নেন, আমাদের অন্য যারা আছে, মানে আপনি ডিফারেন্ট কাইন্ড অফ ডিরেক্টরকে দিয়ে ডিফারেন্ট কাইন্ড অফ যদি সিনেমা বানান তবেই আমাদের চলচ্চিত্রটা দাঁড়ায় যাবে। অনন্য মামুনের সেই বিদেশি খ্যাপ, কলকাতার ছবি, বোম্বের ছবি, ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশে না চালাইলেও চলবে যদি শুধুমাত্র আপনি এটার সাথে থাকেন। এবং আপনি, আমরা জানা মতে আপনি সম্ভবত 5টা সিনেমা আপনার রেডি আছে। এই 5টা সিনেমা নিয়ে ভাইবেন না, এই 5টা সিনেমা বাদ দিয়া আপনি নতুন করে 5টা নতুন প্রজন্মের নতুন কয়েকটা 5টা হিরো দেন আমাদের ইন্ডাস্ট্রির জন্য, 5টা সিনেমা দেন আমাদের ইন্ডাস্ট্রির জন্য। আমাদের প্রডিউসাররা যাতে সেই ছেলেটাকে নিয়ে, সেই মেয়েটাকে নিয়ে কাজ করতে পারে এমন একটা ইন্ডাস্ট্রি করায় দেন, যে ইন্ডাস্ট্রিতে শাকিব খানের পাশাপাশি আরো 5টা হিরো থাকে, আরো 5টা ভিলেন থাকে, আরো 5টা নায়িকা থাকে, যাদেরকে নিয়ে কাজ করতে পারবে সবাই। জাজ একটা সময় একটা রেভলিউশন এনেছিল, জাজ একটা সময় এমন একটা কাজ করছিল যেখানে বাপ্পি মাহির মতো কাস্টিং তারা নিয়ে আসছিল এবং তাদেরকে পিছন থেকে সাহায্য করছিল, তাদেরকে আগায় দিছিল, ধাক্কায় তাদেরকে আগায় দিছিল যে তোমরা আগাও, তোমরা কাজ করো। তারা অনেকেই ভালো করছে আর অনেকে বিয়া করে বাচ্চা পয়দা করছে। কিন্তু আপনি যদি এটার সাথে থাকেন, আপনি থাকলে যেটা হবে সেটা হলো এরা এই সুযোগটা পাবে না, এরা নিজেকে পথভ্রষ্ট হবে না, কারণ জানে দীপজল কি জিনিস, যদি কথা না শুনে হয়ে যাবে ফিনিশ। এই তাই যদি হয়, এইভাবেই যদি আপনি যদি আবার একটা উদ্যোগ নিয়ে বাংলা চলচ্চিত্রটাকে পাশে রেখে আপনি যে কাজগুলি করতেছেন সেই কাজগুলি হবে, চলচ্চিত্রই হবে, আপনার চলচ্চিত্রই হবে। অমিবাণী কথাচিত্রে চলবে, কিন্তু চলচ্চিত্র হবে আধুনিক। এই আধুনিক চলচ্চিত্র দরকার ভাই। সেখানে কে কাজ করলো কে করলো না সেটা আমরা জানি না, আমরা জানি যে দীপজল ভাই কাজ করলে সেই সিনেমা চলবে, যদি সেই সিনেমাটা আধুনিক গল্পের আধুনিক ডিরেক্টরকে দিয়ে বানানো হয়। দীপজল ভাই পুরো ইন্ডাস্ট্রি তাকিয়েছে আপনার দিকে, পুরো ইন্ডাস্ট্রি মনে করে দীপজল ভাই যদি কোনো কাজে হাত দেয় সেই কাজটা সাকসেস হবে। দীপজল ভাই আমরাও আশায় বুক বেঁধেছি, আমরা বাংলাদেশের যারা ফিল্মের সাথে ফিল্মকে পছন্দ করে এরকম হাজার হাজার ইউটিউবাররা আপনাকে নিয়ে ভিডিও বানায়, কারণ হচ্ছে তারা জানে যে দীপজল ভাই যদি কাজে লাগে যায়, দীপজল ভাই কোনো কিছুর পেছনে লাগে, সেই কাজটা অনেক দ্রুত বাস্তবায়িত হবে। দীপজল ভাই আমরা আশায় থাকলাম, আপনার আশা ভরসা। দীপজল ভাই আপনি এমন চলচ্চিত্র বানাবেন যেই চলচ্চিত্র সাধারণ মানুষের চলচ্চিত্র, যেই চলচ্চিত্র দেখে মান্না হয়েছে, যে চলচ্চিত্র দেখে ইলিয়াস কাঞ্চন হয়েছে, যে চলচ্চিত্র দেখে আলমগীর হয়েছে, যে চলচ্চিত্র দেখে সোহেল রানা হয়েছে। কারণ আপনি জানেন বাণিজ্যিক সিনেমা কিভাবে বানাইতে হয়, আপনি জানেন কিভাবে একজন ডিরেক্টরকে সেই স্বাধীনতা দেওয়া হয়, কারণ আপনি জানেন কিভাবে একজন বাণিজ্যিক সিনেমার গল্প নির্বাচন করতে হয়। এই সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাবে শুধু আপনার একটা উদ্যোগে। গোটা চলচ্চিত্রের সাথে গোটা দেশের মানুষ, সিনেমা প্রেমী মানুষ তাকিয়ে আছে আপনার দিকে, আপনার পথে, আপনার দেখানো পথে আবারও এগিয়ে যাক বাংলা চলচ্চিত্র।